হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু অনেকগুলো জব ভ্যাকেন্সি বার হয়েছে। আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে প্রত্যেকেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া আবেদন করতে পারবেন। তো আবেদন বা অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশন কি লাগবে, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, এছাড়া আপনার কি কি পোস্ট রয়েছে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, পশ্চিম মেদিনীপুর থেকে অনেকগুলো জব ভ্যাকেন্সি বার হয়েছে, সেটা চেক করার জন্য আমরা এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে এসে এই যে অফিসিয়াল নোটিশটা রয়েছে, যেটা আপনার জব ছেড়েছে, সেই নোটিশটা আমরা চেক আউট করে নেবো যে এর মধ্যে কি কি ডিটেলস দেওয়া রয়েছে আর কারা অ্যাপ্লাই করতে পারবে কারা করতে পারবে না। সেটা চেক করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসলেই এখানে আপনারা দেখবেন যে নোটিশটা রয়েছে, নোটিশটা অফিসিয়ালি যে পশ্চিম মেদিনীপুরের যে নোটিশটা রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এখানে কি কি পোস্টের জন্য রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কি কোয়ালিফিকেশন রয়েছে, কতগুলো স্যালারি রয়েছে এখানে দেওয়া রয়েছে। কিন্তু এখানে প্রথম যে পোস্টটা দেখবেন অফিসার ইনচার্জের জন্য এখানে রয়েছে, একটা ছেলে নেবে। এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে জেনারেলের জন্য, আর একটা হচ্ছে আপনার ওবিসির জন্য। এখানে আপনি যদি 27 থেকে 42 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে গ্র্যাজুয়েশন, আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে এর জন্য আপনার অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এখানে আরো অনেক কিছু, এখানে সাবজেক্টের জন্য যে সোশ্যাল ওয়ার্কার হয়ে থাকেন বা সোশ্যোলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট, এইসব যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনাকে বলছে লাস্ট 3 বছরে আপনার কিন্তু এক্সপেন্স থাকতে লাগবে। এখানে আপনার স্যালারি থাকবে 33,010 টাকা করে আপনাকে পার মান্থ আপনাকে কিন্তু স্যালারি প্রোভাইড করবে। তারপর যে পোস্টটা রয়েছে এখানে কাউন্সিলরের জন্য রয়েছে, এখানে ছেলে নেবে। দুটা এখানে পোস্ট রয়েছে এসসি আর জেনারেলের জন্য। এখানে 23 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর আপনার এখানে গ্র্যাজুয়েশন লাগবে, এছাড়া সোশ্যাল ওয়ার্কার, এছাড়া সোশ্যোলজি, এছাড়া যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো যদি আপনি করে থাকেন ডিপ্লোমা, তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 1 বছরের এখানে কিন্তু আপনার এক্সপেরিয়েন্স চেয়েছে। তাছাড়া প্রফেশনাল কম্পিউটার জেনে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার এখানে যে স্যালারি প্রোভাইড করার 23,170 টাকা করে পার মান্থ কিন্তু দেবে। থার্ড নাম্বার যে পোস্ট রয়েছে এখানে চাইল্ড ওয়েলফেয়ার যে অফিসার রয়েছে তার জন্য নিচ্ছে। এখানে টোটাল এখানে কিন্তু 3টি পোস্ট রয়েছে, এসসি, জেনারেল আর ইডব্লিউএস এর জন্য। তো তারপর এখানে দেখবেন যে এর যে বয়স সীমা চেয়েছে 21 থেকে 40 বছর যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলেছে আপনি গ্র্যাজুয়েশন থাকা লাগবে তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এক্সপেন্স এখানে চেয়েছে লাস্ট 2 ইয়ার্স এর আপনার এক্সপেন্স চেয়েছে। এখানে এখানে আপনার স্যালারি থাকবে 23,170 টাকা করে। এবার 4 নম্বর যে পোস্ট রয়েছে এখানে হাউস ফাদার রয়েছে, মেলের জন্য রয়েছে। এখানে 4টা পোস্ট রয়েছে। এখানে চেয়েছে আপনার 21 থেকে 40 বছরের মধ্যে যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া বলছে লাস্ট 3 বছরের এক্সপেরিয়েন্স চেয়েছে আপনার। আর এখানে আপনার স্যালারি থাকবে 14,564 টাকা করে আপনার কিন্তু পার মান্থ স্যালারি থাকবে। তারপর এখানে প্যারামেডিক্যাল স্টাফের জন্য রয়েছে, মেলের জন্য এখানে 2টা পোস্ট রয়েছে। 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি 12 পাস করে থাকেন বা ডিপ্লোমা নার্সিং করে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া লাস্ট 3 বছরের কিন্তু এখানে এক্সপেন্স চেয়েছে, 12,000 টাকা করে পার মান্থ দেবে। এখানে স্টোর কিপার রয়েছে, এখানে মেলের জন্য রয়েছে 2টা পোস্ট রয়েছে। 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। গ্র্যাজুয়েশন বা কমার্স বা অ্যাকাউন্টিং যদি থাকে আপনার অনার্সে তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 3 বছরের এক্সপেন্স চেয়েছে, 18,536 টাকা করে আপনাকে পার মান্থ স্যালারি দেবে। তারপর কুকে রয়েছে এখানে যে 7 নাম্বার পোস্টটা রয়েছে, এখানে এটা ছেলের জন্যও রয়েছে। এখানে 4টা পোস্ট রয়েছে। এখানে বলা হয়েছে আপনার 18 থেকে 40 বছরের মধ্যে যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন। এছাড়া 8 পাস করে থাকলেও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলেছি আপনার 12,000 টাকা করে পার মান্থ আপনার এখানে কিন্তু স্যালারি প্রোভাইড করবে। এখানে হাউসকিপার রয়েছে, এখানে 3টা পোস্ট রয়েছে। এখানে বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আপনাকে পার মান্থ এখানে বলা হয়েছে 12,000 টাকা করে স্যালারি দেবে। আপনাকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবার বলেছে কি কি ডকুমেন্টস লাগবে। এখানে বলেছে সেলফ অ্যাটেস্ট করতে হবে, কপি ডেট অফ বার্থের জন্য এখানে যে কাস্ট সার্টিফিকেট, এছাড়া অ্যাপ্লিকেন্ট যে অ্যাড্রেস প্রুফ লাগবে, এছাড়া মার্কশিট লাগবে, এছাড়া মাধ্যমিকের যে সার্টিফিকেটগুলো রয়েছে, এছাড়া উচ্চ মাধ্যমিক ডিগ্রি মার্কশিটের যদি করা থাকে সব কিন্তু এখানে আপনাকে সার্টিফিকেট দিতে হবে। তারপর সেলফ অ্যাটেস্ট করে বেসিক যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে সেটাও আপনাকে দিতে হবে। এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটাও দিতে হবে। এছাড়া আপনার যদি আরো অন্য কোনো যদি সার্টিফিকেট থাকে সেটাও দিতে হবে। এখানে কিন্তু পুরো যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা ডাউনলোড করে একবার চেক আউট করে নেবেন যে এর মধ্যে কি কি ডিটেলস রয়েছে। এখানে বলেছে আপনার এক্সাম হবে, কি কি বিষয়ে এক্সাম হবে, কত নাম্বার থাকবে এখানে কিন্তু দেওয়া রয়েছে।
এবার অ্যাপ্লাই করার জন্য এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এখানে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে দেবেন। যে এখানে আপনার যে এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, আসার পর আপনারা এখানে নিচে দেখবেন যে রিক্রুটমেন্ট অপশন রয়েছে, রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। তারপর প্রথম যে নোটিশটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করলেই এখান থেকে আপনার নোটিশটা ডাউনলোড করে নেবেন। আর এখানে বলা হয়েছে আপনার 8 তারিখ থেকে শুরু হয়েছে এর অ্যাপ্লিকেশন, এর কিন্তু এখানে লাস্ট আপনারা জানুয়ারি মাসের 30 তারিখ অবধি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে অল অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে নেবেন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলেই নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, এখানে গিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। তো এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবেন, আসার পর এখানে দেখবেন প্রথমে দেখবেন যে অ্যাপ্লাই অনলাইন অপশনে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাপ্লাই করার পর আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন, তারপরে এখানে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আপনাকে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করে নিতে হবে। অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করলেই এখানে আপনার মোবাইল নাম্বার আপনি এখানে দেবেন, তারপরে এখানে আপনার নাম দেবেন, তারপরে এখানে আপনার বাবার নাম এখানে বসিয়ে দেবেন, তারপরে এখানে আপনার অ্যাড্রেস বসাবেন, তারপরে এখানে আপনার ডেট অফ বার্থটা বসাবেন, তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ হিসেবে আপনার বয়সটা এখানে শো করবে। তারপর আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করে নিতে পারেন, মানে আপনি পুরো যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হন না কেন আপনার সেখান থেকে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন। তারপরে এখানে আপনার পিনকোড দেবেন, তারপরে ইমেল আইডি দেবেন, তারপরে এখানে ন্যাশনালিটি এখানে আপনার সিলেক্ট করবেন, আর আপনার এখানে জেন্ডারটা আপনার সিলেক্ট করে নেবেন মেল নাকি ফিমেল। তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, এখানে আপনার যে অ্যাপ্লাই কোন ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে কি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টটা এখান থেকে আপনি সিলেক্ট করলে কিন্তু এখানে আপনার যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো কিন্তু এখানে চলে আসবে। যেটার জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসবেন, এখানে মাধ্যমিক পাস কোন বোর্ড থেকে পাস করেছেন তার বোর্ডের নাম এখানে বসিয়ে দেবেন, পাসিং ইয়ার্স কত ছিল, পার্সেন্টেজ কত ছিল, তার 12 পাস কবে করেছেন, কোন বোর্ড থেকে করেছেন, কি স্ট্রিম ছিল, আর্টস সায়েন্স যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ইয়ার্স অফ পাসিং আপনি 12 পাস কবে করেছিলেন, কত নাম্বার ছিল সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এবার গ্র্যাজুয়েশন করা থাকলে কোন বোর্ড থেকে করেছেন তার ইউনিভার্সিটির নাম এখানে বসিয়ে দিতে হবে, কোন স্ট্রিম ছিল সেই স্ট্রিমটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার যদি অনার্স করে থাকে তো ইয়েসে ক্লিক করে দেবেন, নাহলে এখানে নোয়ে থাকবে। তারপরে এখানে আপনার কবে পাস করেছেন আর এখানে আপনার কত মার্কস পেয়েছেন। পোস্ট গ্রাজুয়েশন থাকলে সেম আপনাকে এইভাবে আপনাকে বসাতে হবে। আদার যদি কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে এখানে এই ঘরে আপনাকে বসাতে হবে, আর কম্পিউটার নলেজ থাকলে কিন্তু এই ঘরে আপনাকে বসাতে হবে। এক্সপিরিয়েন্স থাকলে এই ঘরে আপনি বসিয়ে দেবেন, তারপরে অ্যাপ্লিকেশনের ফটো আর এখানে আপনার সিগনেচার আপলোড করে দেবেন। তারপরে এই যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করে সাবমিট ক্লিক করলেই আপনার কিন্তু ফর্মটা রয়েছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের বড় আপডেট। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।